আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সময় ছিল যখন আমরা প্রচলিত ভাষায় শুনেছি যে যক্ষ্মা হলে রক্ষা নেই। সেই একই কথা বর্তমানে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বলতেছে যে যক্ষ্মা হলে রক্ষা নেই, এই কথার ভিত্তি নেই। কেন এই কথার তারতম্য? এই কথার তারতম্যের কারণ একটাই, সেটা হলো চিকিৎসার উন্নতি। বর্তমানে যারা চিকিৎসা পদে আছে এবং যারা চিকিৎসা গবেষক হিসাবে আছেন, তারা বিভিন্ন গবেষণা করে বর্তমান প্রেক্ষাপটে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং মাইক্রো অর্গানিজমের বিপক্ষে কাজ করতে পারে এবং বহু অ্যান্টিসেপটিক আমরা তৈরি করে ফেলেছি, যার কারণে বর্তমানে আমাদের দিন চলা অনেক সহজ হয়ে গেছে। দিন চলা যদিও অনেক সহজ হয়ে যায়, তারপরও কিন্তু বলতে একটা শব্দ এখানে থেকেই যায়। মানুষের শরীরে থাকা জীবনী শক্তি প্রতিনিয়ত চেষ্টা করে, আমার ইমিউনিটি সিস্টেম চেষ্টা করে আমাকে সুস্থ রাখতে। পরিবেশ থেকে আগত ভাইরাস, ব্যাকটেরিয়া এবং মাইক্রো অর্গানিজম গুলা আমাদের এই শরীরের মধ্যে থাকা ভাইটাল ফোর্স বা জীবনী শক্তিকে বা ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে আমাদের শরীরে রোগ প্রবণতা সৃষ্টি করে। কিছু কিছু পর্যায়ে ওষুধ শক্তির মাধ্যমে আমরা সেই রোগ থেকে মুক্তি পেতে পারি, কিছু কিছু পর্যায়ে সেই ওষুধ শক্তি দ্বারাও আমরা রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় না। তেমনি কিছু কিছু রোগ যেগুলো কিনা খুব ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা এবং যেগুলো মৃত্যু নিশ্চিত করে দেয়, সেই সমস্ত চিকিৎসার মধ্যে একটা চিকিৎসা হলো ক্যান্সার। বলা হয় ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার। ক্যান্সার এমন একটা রোগ যার কোনো অ্যান্সার নেই, যার একটা মাত্র অ্যান্সার, সেটা হলো মৃত্যু। ক্যান্সার মানে মৃত্যু। কিন্তু স্বাস্থ্য গবেষণা বলতেছে যে এই ক্যান্সার থেকেও আপনি চাইলে পরিত্রাণ পেতে পারেন, এই ক্যান্সার থেকে আপনি মুক্তি পেতে পারেন, এই ক্যান্সার থেকে আপনি প্রতিরোধ হতে পারেন, ক্যান্সারকে আপনি প্রতিরোধ করতে পারেন। কিসের মাধ্যম? কিসের মাধ্যমে আমরা এই ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবো? কিসের মাধ্যমে আমরা এই ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি? চলুন জেনে নেই। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে কিছু কিছু খাবারের পরিমাণ যদি আমরা নির্দিষ্ট করে দেই, তাহলেই আমরা এই ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি। ক্যান্সার অনেকের যে বংশগত সিস্টেম থেকে আসে, অনেকের বংশগত সিস্টেমে না থেকেও হঠাৎ করেও দেখা দিতে পারে। এই ক্যান্সার থেকে পরিত্রাণ পেতে হলে, ক্যান্সারকে প্রতিরোধ করতে হলে আমাদের দৈনন্দিন যে খাবারগুলো আমরা খাই, এই খাবারের মধ্যে কিছু কিছু খাবারের পরিমাণ নির্দিষ্ট করে দিলে আমরা আল্লাহর রহমতে, আল্লাহ চাহে তো এই ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি। সর্বপ্রথম 1 নম্বর খাদ্যদ্রব্য হলো লাইকোপিন, যেটা খাদ্যের মধ্যে থাকা এক প্রকার রঞ্জক পদার্থ, যেটা সরাসরি ক্যান্সারের বিপরীতে কাজ করতে পারে। এই লাইকোপিন কোথায় থাকে? এই লাইকোপিন আমরা পাবো টমেটো, তরমুজ এবং গাজরের মধ্যে। টমেটো, তরমুজ এবং গাজরের মধ্যে প্রচুর পরিমাণে লাইকোপিন আছে, যেটা কিনা ক্যান্সারের বিরুদ্ধে সরাসরি অ্যান্টিসেপটিক হিসাবে আমাদের বডিতে কাজ করতে পারে। 2 নম্বরে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ক্যারোটিনস। ক্যারোটিনস সবচেয়ে বেশি থাকে গাজরের মধ্যে। যদি বেশি করে গাজর খাই তাহলে দেখা যাবে আমাদের শরীরের মধ্যে ক্যারোটিনের ব্যালেন্সটা ঠিক থাকবে। যদি ক্যারোটিনের ব্যালেন্স ঠিক থাকে তাহলে আমি অতি শীঘ্রই ক্যান্সারের বিরুদ্ধে আমার শরীরকে কাজ করাতে পারবো। 3 নম্বর যে উপাদানটা সেটা হলো বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন থাকে পান পাতার মধ্যে। পান পাতার মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। আমাদের অনেক দাদি মা, অনেকের এই অভ্যাসটা আছে, যারা পান খান আপনারা, এই পানের মধ্যে বিটা ক্যারোটিন থাকে। বিটা ক্যারোটিন সরাসরি ক্যান্সারের বিরুদ্ধে আমার শরীরে কাজ করতে পারে। 4 নম্বর যে উপাদানটা আছে সেটা হলো ফাইব্রোনয়েড। ফাইব্রোনয়েড আছে আমাদের গ্রিন টি এবং জেনারেল যে ট্রি গুলো আমরা খাই, এগুলোর মাঝখানে প্রচুর পরিমাণে ফাইব্রোনয়েডস আছে। ফাইব্রোনয়েডস সরাসরি ক্যান্সারের বিরুদ্ধে আমার শরীরে কাজ করতে পারে। 5 নম্বরে যে বিষয়টা আছে সেটা হলো যৌগ অ্যালকালাইড সালফাইড। যৌগ অ্যালকালাইড সালফাইড আমরা পাবো আমাদের দৈনন্দিন ব্যবহৃত রান্না সামগ্রীর মধ্যে, যেমন পেঁয়াজ, রসুন, আদা এবং রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলার মধ্যে যৌগ সালফাইড অ্যালকালাইড আছে। যৌগ সালফাইড অ্যালকালাইড আমার বডিতে সরাসরি ক্যান্সারের বিরুদ্ধে
কাজ করতে সক্ষম। পরবর্তীতে যে উপাদানটা আছে সেটা হলো ফাইবার। ফাইবার সমৃদ্ধ খাবার, আমরা দৈনন্দিন যে খাবার খাই সেগুলোর মধ্যে আঁশযুক্ত যে খাবারগুলো আছে সেগুলোকে আমরা ফাইবার সমৃদ্ধ খাবার বলি। এই আঁশযুক্ত খাবারগুলো আমরা যত বেশি করে খেতে পারবো, সেই বেশি করে খাবার দাবারের মাঝখানে দেখা যাবে আমার যদি ফাইবারটা বেশি থাকে তাহলে সরাসরি ফাইবার ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ করতে আমার বডিতে কাজ করতে পারে। সর্বশেষ যে উপাদানটা সবচেয়ে বেশি জরুরি সেই উপাদানটা হলো ভিটামিন সি। ভিটামিন সি আমরা পাই কাঁচা মরিচ এবং বিভিন্ন ফলমূলের মধ্যে। বিভিন্ন ফলমূলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা কিনা ক্যান্সারের বিরুদ্ধে আমার বডিতে সরাসরি কাজ করতে পারে। আমরা যদি এই কয়টা খাবারের প্রতিদিন আমাদের রুটিনে রাখতে পারি তাহলে এই উপাদানগুলার আমাদের বডিতে একটা নির্দিষ্ট পরিমাণে থাকবে, সেই পরিমাণটা সরাসরি ক্যান্সারের বিরুদ্ধে আমার বডিতে কাজ করতে পারবে। এজন্য আমরা চেষ্টা করব দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে এই সমস্ত খাবারগুলো অবশ্যই রাখার। এই সমস্ত খাবারগুলো যদি আমি আমার দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে রাখতে পারি তাহলে দেখা যাবে খুব দ্রুত আমি ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।